হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম একটা মেকআপ ভিডিও নিয়ে। কি ভাবছো এই ড্রেসটা পরে মেকআপ করবো? একদমই না। এই যে দেখো আমার হাতে সুন্দর একটা শাড়ি, তার সাথে সুন্দর একটা ব্লাউজ। আর এই শাড়ি আর এই ব্লাউজটা পরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সপ্তমীর রাতের একটা লুক। এর আগে আমি অষ্টমীর সকালের একটা সাজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। যারা যারা দেখোনি চেক আউট করে নিতে পারো। তো চলো মেকআপটা এখন শুরু করে দিই। আর বরাবরের মতোই কিন্তু আমার মুখে দেখো কিচ্ছু দাওনি, শুধু মুখটা একটু ক্লিন করা আছে। তো চলো একে একে মেকআপটা শুরু করে দিই। তো সবার ফার্স্টে আমি লাগাচ্ছি মিস্ট। তোমরা এই জায়গায় টোনারও লাগাতে পারো। আমি মিস্ট লাগাচ্ছি কারণ মিস্ট একটা হাইড্রেটিং প্রোডাক্ট, স্কিনটাকে অনেকটা হাইড্রেট করতে হেল্প করে। তো মিস্টটা দিয়ে এবার আমি ভালো করে স্কিনের সাথে কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছি। তোমরা যখনই কোনো প্রোডাক্ট ইউজ করবে 2 থেকে 3 মিনিটের কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে প্রোডাক্টগুলো ইউজ করবে, তার ফলে দেখবে খুব সুন্দর একটা মেকআপ হয়। আর আমি এদিকে হাত দেখাচ্ছি এই কারণে, কারণ আমার নেল এক্সটেনশনটা আজই খুলে গেছে। বা হাতের অবস্থা দেখো আর ডান হাতের অবস্থা দেখো, এক হাত পুরো হলুদ হয়ে গেছে, তার মধ্যে একটা নখ খুলেও গেছে। তো যাই হোক, ছাড়ো ওইসব নখের কথা, নখটা ইগনোর করে যে। আর এখন আমি লাগাচ্ছি ময়শ্চারাইজার। আমার যেহেতু অয়েলি স্কিন, তো সেই হিসাবে আমি ময়শ্চারাইজার লাগাচ্ছি। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী প্রোডাক্ট ইউজ করবে, তার ফলে কিন্তু মেকআপটা অনেক বেশি ভালো হবে, লং লাস্টিং হবে, আর ঘামের কোনো ব্যাপারই থাকবে না। তো চলো এবার আমি লাগাচ্ছি প্রাইমার। ময়শ্চারাইজার লাগানো আমার হয়ে গেছে। এখানে রিকর্ডের একটা প্রাইমার লাগাচ্ছি, রিকর্ডেরই ময়শ্চারাইজার ইউজ করেছি। এটা ম্যাট বেস একটা প্রাইমার। দেখো প্রাইমারটা এইভাবে টেনে টেনে লাগাবে, ক্রিমের মতো কোনো সময় প্রাইমারটা লাগাবে না। ক্রিম তো নর্মালি লাগালেই হয়ে যায়, তবে প্রাইমারটা না একটু টেনে টেনে ভালো করে পুরো স্কিনে লাগিয়ে নেবে। এবার আমি করছি কালার কারেক্টিং। আমার কিছু কিছু জায়গায় একটু ডার্ক স্পট, পিম্পল, ব্রোন, তোমাদের যেই সমস্যায় থাকুক না কেন, তোমরা সেই সব এরিয়াতেই কিন্তু শুধু কারেক্টিংটা করবে, পুরো ফেসটাতে কিন্তু কারেক্টিং করবে না। দেখো আমি অল্প একটু আমার যেই জায়গাগুলো প্রবলেম আছে সেই জায়গাগুলোতে লাগিয়ে এবার একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। পুরো স্কিনে লাগাতে যেও না, অনেক অনেক কালো লাগবে কিন্তু তোমাদের। তো এবার আমি একটা ভালো করে আয়না দেখে তারপরে হলো মেকআপটা করছি। কি বলো তো, আয়না ছাড়া না মেকআপ ঠিকঠাক করাই যায় না। তো তাও আমি চেষ্টা করি ক্যামেরা দেখে দেখে মেকআপটা করার। জানি না তোমরা কতটা বুঝতে পারো। তো চলো এবারে আমি পুরো ফেসে লাগাচ্ছি কনসিলার। কনসিলারের একটা বেস করে নেব। দেখতেই পাচ্ছ যে আমি অনেকটা ডার্ক কালার নিয়েছি, আসলে ইচ্ছা করে নিয়েছি, কারণ ডার্ক কালার দিয়েই তোমাকে কনসিলারের দিয়ে বেসটাকে ক্রিয়েট করতে হবে। যদি আগেই এত ফেয়ার শেড নিয়ে নাও তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, পরে একদম বেশি ধবধবা লাগবে। তো আমি আমার স্কিন থেকে 2 টোন দেখো ডার্ক করে ফেললাম। আমার স্কিনটা এখন পুরো কালো কালো লাগছে, কিন্তু যখন আমি আবার বেস লাগাবো তখন কিন্তু পুরোটা ঠিক হয়ে যাবে। আর আমি না আজকে ভেবেছি যখনই মেকআপ করবো একটু একটু করে তোমাদের টিউটোরিয়াল বলবো। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি প্রোডাক্টগুলোর নামগুলো বলে দেবো। আসলে সব কিছু একবারে না করা পসিবল হয় না। আর এখন আমি লাগাচ্ছি দেখো ফাউন্ডেশন। আমার স্কিন টোনের থেকে দেখো 2 টোন লাইট আছে, আর আগে আমি 2 টোন ডার্ক করেছিলাম। তো এখন দেখো পুরো স্কিনটা একদম রেডি হয়ে যাবে, আমার স্কিন টোন অনুযায়ী হয়ে যাবে। আর আমি কিন্তু গলায় লাগাতে একদমই ভুলি না। তোমরাও যখনই মেকআপ করবে গলায় কিন্তু একটু অল্প হলেও ফাউন্ডেশন লাগিয়ে নেবে। তবে ফাউন্ডেশন শুধু লাগালে হবে না, যখন ময়শ্চারাইজার লাগাবে ময়শ্চারাইজারটা আগে লাগিয়ে নেবে, তার ফলেই কিন্তু তোমার গলায় যে ফাউন্ডেশনটা লাগাচ্ছ সেটা ব্লেন্ড হয়ে যাবে। না হলে না ব্লেন্ড হবে না, খড়খড়া হয়ে থাকবে। আর আমি এখন একটা ব্লেন্ডার দেখালাম। ব্লেন্ডারটা না আমি ভালো করে ধুয়ে চিপে জলগুলোকে সব বের করে দিয়েছি। দেখো কতটা ফুলে গেছে। আর এইভাবে ব্লেন্ডার যদি তোমরা ইউজ করো দেখবে মেকআপ কত তাড়াতাড়ি কি সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। দেখো আমার মেকআপ কিন্তু ডান, মানে বেস হয়ে গেছে। এবার আমি করব আইব্রো, কারণ আইব্রোতে আমি একটু কনসিলার দিয়ে সেট করব আজকে ভাবছি। এর আগের দিন সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো তোমাদের যাতে আইব্রো করতে গেলে অসুবিধে যদি হয়ে যায়, তো তোমরা কনসিলার দিয়ে কিভাবে সেটা সেট করবে সেটাই আজকে আমি দেখাবো। ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। আমার আইব্রোটা দেখো একটু মোটা মোটা লাগছে, মানে এই সাইডেরটা একটু মোটা লাগছে। তো এবার আমি দেখো কনসিলার একটা ব্রাশ দিয়ে ভালো করে একটু লিকুইড কনসিলার নিয়ে এটাকে আমি এখন শেপে নিয়ে আসবো, তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবো। দেখবে কি সুন্দর একটা শেপ হয়ে রেডি হয়ে যায় আইব্রোর। আর আইব্রোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আইব্রো যদি খুব বাজে করে ফেলো মুখের দেখবে মুখটাই অন্যরকম লাগছে, মানে লুকটাই অন্যরকম লাগছে। তো এবারে দেখো একটা ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে আইব্রোটাকে ব্লেন্ড করে নিলাম। এবারে আমি একটা লিকুইড কনসিলার নিয়ে এবারে হাইলাইটিং করব। মানে যেসব জায়গায় হাইলাইটিং করতে হয় তোমরা যদি না জানো তো দেখে নাও। এইসব জায়গায় হাইলাইটিং করলে দেখবে
ফেসটা অনেকটা হাইলাইটিং লাগে। একটু কপালেও দিয়ে নিলাম। তবে আমার এই যে কালারটা নিয়েছি এটা বেশি ফেয়ার, এবার এটাকে মেনটেন করার জন্য আমি আরেকটা ডার্ক শেড মানে এটার থেকে 2-3 টোন ডার্ক শেডের নিয়ে এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। বাতাসে করি তো খেলা, ব্যাকুল কত না বকুলের করি, রয়ে রয়ে যেত ঝরে তারা। আর এবারে আমি করব কন্ট্রোর। কন্ট্রোর কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তোমরা অনেকেই কন্ট্রোর করো না, এটাকে স্কিপ করে যাও। তবে যাদের অনেকটা সরু ফেস মানে আমার মতো ছোট, তারা ব্রঞ্জিংটা কিন্তু ইউজ করতে পারো। মানে একেবারে কন্ট্রোরিং বা ব্রঞ্জিংটা ছেড়ে দেবে না, তাহলে কিন্তু লুকটা প্রপার আসে না। বা আমরা এই কারণেই কন্ট্রোর করি, তার ফলে কী হয় বলো তো, আমাদের ফেসে একটা শেড ক্রিয়েট করে আর মেকআপটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তোমরা এখনই দেখতে পারবে। আর আমি কিভাবে কন্ট্রোরটা ইউজ করলাম তোমরা যদি না জেনে থাকো দেখে নিতে পারো। কান থেকে কিভাবে আমি কন্ট্রোরটা ইউজ করলাম, তারপরে এবার নাকে আমি যেভাবে ইউজ করছি সেটা কিন্তু আমি সব মেকআপ ভিডিওতে মোটামুটি বলে দিই। তাও বলে দিই যেখানে ভুরুটা শেষ হয় সেদিক থেকে আমাদের নাকের কন্ট্রোরটা করতে হয়। আর আমার নাকের কন্ট্রোরটা তো সবসময় ভালো লাগে, কারণ আমার নাকটা একটু বোচা না, ঠিক একটু মানে শেপটা ভালো না, তবে ওটাকে আমি ঠিক করার জন্য কন্ট্রোর আমি নাকে করতে একদমই ভুলি না। তারপরে চিনে করে নেবে, কপালে করে নেবে, ভালো করে কন্ট্রোর আমার কিন্তু হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার দিয়ে কন্ট্রোরটা কিন্তু আমি যেই সব জায়গায় অ্যাপ্লাই করেছি সেই জায়গায় ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করেছি। এক্সট্রা কোনো জায়গায় কন্ট্রোর দিয়ে ব্লেন্ড করতে যাবে না, তাহলে কিন্তু কালো কালো হয়ে যাবে ফেসটা। এবার আমি একটা ক্রিম ব্লাশার নিয়ে ভালো করে গালে নাকে ভালো করে যেসব জায়গায় আমার মনে হয় একটু ব্লাশার লাগালে ভালো লাগে, দেখো একদম ভালো করে লাগিয়ে নিলাম। এবার একটা ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। পরে কিন্তু আমি আবার পাউডার মানে ব্লাশার ইউজ করব, তার আগে আমি একটু ক্রিম ব্লাশার ইউজ করে নিলাম। ক্রিম ব্লাশার কিন্তু এতটা মানে যতটা দেখতে পাচ্ছ এতটা থাকবে না, সবই ঢেকে যাবে। এবারে আমি ইউজ করব পাউডারটা দিয়ে আমি পুরো মেকআপটা সেট করব। আমার যেহেতু লিকুইড সব প্রোডাক্ট ইউজ করা হয়ে গেছে, মানে ক্রিম প্রোডাক্ট সব ইউজ করা হয়ে গেছে, এবার আমি তাই লাগিয়ে নিলাম পাউডার। এবার পাউডারের পরে সব কিছু পাউডার প্রোডাক্ট আমি এখন ইউজ করব। আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু মানে তোমাদের বলে বলে দিলাম, তোমরা যারা যারা জানো না তাদের জন্য খুব হেল্পফুল হবে। মানে কখন কিভাবে কি ইউজ করবে সেটা কিন্তু আমি বলেই দিলাম। তো দেখো এবার আমি করে নিলাম ব্রঞ্জিংটাও আমার খুব ভালোই লাগে। এবার আমার সব থেকে ফেভারিট ব্লাশার, তারপর হাইলাইটারের পার্ট, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আগে একবার ক্রিম ব্লাশার লাগিয়ে নিয়েছিলাম, এখন আমি দেখো পাউডার ব্লাশার লাগিয়ে নিলাম, একদম ম্যাচ করে একটু অরেঞ্জ। আরো কিছু কথা নয় বলিতে মোরে, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, এলো চুলো। এবারে আমি লাগাচ্ছি হাইলাইটার, যেটা আমাদের প্রত্যেকটা মেয়েরই অনেক 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 বেশি পছন্দ, আমি জানি আমারও অনেক বেশি পছন্দ। দেখো হাইলাইটার লাগানো কমপ্লিট, আমার মুখের কিন্তু পুরো মেকআপ কমপ্লিট। তাই আমি স্প্রে দিয়ে মানে ফিক্সার দিয়ে মুখের পুরো মেকআপটাকে লক করে নিলাম। এবার আমি লাগাবো আইশ্যাডো। তার জন্য আমি একটা লিকুইড কনসিলার নিয়ে বেসটাকে ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি। আইশ্যাডো কিন্তু এমনি যদি তোমরা ডিরেক্ট লাগাও, তার থেকে দেখবে যখনই একটু বেসটাকে ঠিক করে নেবে আয়ের, তখন দেখবে খুব সুন্দর একটা আইশ্যাডো কিন্তু ক্রিয়েট হয়ে যায়। তো আমি একটা কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবারে আমি আইশ্যাডো মানে প্রোডাক্টটা ইউজ করব। আর আইশ্যাডোতে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ব্লেন্ডিং। যত বেশি ব্লেন্ডিং করবে আইশ্যাডোটা কিন্তু তত ভালো আর গ্লসি লাগবে। দেখো আমি কিন্তু সমানে ব্লেন্ডিং করেই যাচ্ছি। শ্যাডোটা কিন্তু মোটামুটি হয়েই গেছে, তবে এবারে আমি লাগাবো একটু শিমার লাগাতে আমার এত বেশি পছন্দ। শিমার লাগানোর পরে দেখবে পুরো আয়ের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখো আমি আঙ্গুল দিয়ে, আর শিমার সব থেকে বেশি ভালো হয় আঙ্গুল দিয়ে, যতই ব্রাশ ভালো তুলি থাক না কেন আঙ্গুল দিয়ে লাগাবো দেখবে খুবই সুন্দর হয়। আর আজকে আমি একটা আইলাইনারও লাগাবো ভালো করে টানা টানা করে। ইনগ্লটের একটা জেল লাইনার নিয়ে নিয়েছি, আর এই আইলাইনারটা কিন্তু ভীষণ ভালো, তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো। দেখো টানা টানা করে আইলাইনার আজকে আমার লাগানো কমপ্লিট। তো এবারে তোমরা রেডি হয়ে যাও আমার ফাইনাল লুকটা দেখার জন্য। টান টান।
তো এই যে দেখো, এই হলো আমার ফাইনাল লুক। আর আজকের লুকটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট অন্যান্য দিনের থেকে। এই লুকটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো চলো, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, যদি ইচ্ছা হয় শেয়ার করো। চলো টাটা।